চিকিৎসার গাফিলতির অভিযোগ মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। আবারও একবার কাঠগড়ায় মাল সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত শনিবার পেট ব্যথা এবং ঘন ঘন বমির সমস্যা নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় পূর্ব ডানডিমের সেনপাড়ার বছর 25-এর যুবক রাজু রায়। গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হয় রাজুর। সেই সময় তাকে স্থানান্তরিত করা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর কথা বলা হয় পরিবারকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজু। সন্তানের অকাল মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করলেন মৃতের বাবা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাচ্চা সর্দি, পেটে ব্যথা ছিল আর বমি ছিল, এই জন্য আমি ভর্তি করার পরে তারপরের দিন অটোমেটিক কমে গেছে। কমে যাওয়ার পরে বাচ্চা আমি বলি পেশাব হয় না, ডাক্তারকে বলি, ডাক্তার এলাও করে না। এই করতে করতে লাস্টে কালকে লাস্ট মুমেন্ট আমাকে 2টার সময় বললো, 2:20 নাহলে 30 মিনিট হবে, পাঠাইলো যে তোমার এক্সরে আছে বাচ্চাটা। আমি সেটা নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে লাইন ধরে আছি। আমার বউ যা জিজ্ঞাসা করলো, ওই বাচ্চাটা আমার সিরিয়াস, একটু করে দেও না। বলেছে দেরি হবে করে এই করে মোটামুটি ওখানে 1 ঘন্টা কাটাই দিল। 1 ঘন্টা কাটার পরে তারপরে আমার বউ বাধ্য হয়ে চলে আসলো। আসার পরে দেখতেছি এই ঘর থেকে ওই ঘর ওরা বার্থডে থালা নিয়ে যাচ্ছে। এটা কবেকার ঘটনা? এটা কালকের ঘটনা, কালকে দুপুরবেলা। হ্যাঁ, 2টার ঘটনা, 9 তারিখ। হ্যাঁ, এই ঘর থেকে মানে কেকের থালা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যাচ্ছে ওই ঘরে। ঠিক আছে, তারপরে ওইটা করে আমি আল্ট্রাসাউন্ডটা পেটের ছবিটা করলাম, আর এক্সরেটা হয়নি। তারপরে ওখান থেকে আমি চলে গেলাম। এক্সরেটা কেন হলো না কিছু বলছে পরে? না, ওইখানে গেলাম, তারপরে বললো যে 2টা বাজে এইখানে চলে গেল। তারপরে এক দিদি আমার বাচ্চাটা সিরিয়াস, কি করবো? না তুমি যাও সিস্টারের কাছে, তোমার কাগজটা দেখাও, তোমার ফোন করলে এবার যেতে এখন আইসে করে দিবি। সিস্টারকে দেই, সিস্টার ফোন করলো, সিস্টার ফোন করে বললো যে না আজকে আসবো না, কালকে দিনে 9টার সময় করবো। মানে পেশেন্টটা ইমার্জেন্সি, তারপরেও বলা হয় পরের দিন করবে। হ্যাঁ, পরের দিন করবো 9টার সময়। তারপরে আমি তো লেখাপড়া করি নাই, তাও আমি বাচ্চাটা নিয়ে দৌড়াদৌড়ি কি করবো। ডাক্তারকে জিজ্ঞাসা করি 8-10 বার, বাচ্চাটা হাইটে যাচ্ছে, পেশাব হচ্ছে না, আসা যাওয়া। ডাক্তারকে এত কিছু করেও ডাক্তার অবহেলায় আমার বাচ্চাটাকে মেরে ফেলল। উপসর্গ কি ছিল? মানে আপনার যে পেশেন্ট, আপনার যে ছেলে, হ্যাঁ, মানে কি উপসর্গ নিয়ে ভর্তি করানো হয়েছিল? এটা হচ্ছে পেটের ব্যথা আর বমি বন্ধ হয়ে গেল, পেটের ব্যথাটা বন্ধ হয়ে গেল। হওয়ার পরে খালি পেশাবটা প্রবলেম। আমাকে যদি ট্রান্সফার করতো তাহলে আমার বাচ্চা ইমিডিয়েট বাইচে যায়। কবে ভর্তি করা হয়েছিল? এটা 7 তারিখ। 7 তারিখে ভর্তি করছে, শনিবার ভর্তি করা হয়েছিল। হ্যাঁ, তো কালকে লাস্ট মুভমেন্ট যখন বাচ্চা ধরপড়াধরপড়ি করতেছে, তুমি রাজুর বাবাকে যে আমি জবাব দিই, কি হলো দিদি? বলছে তোমার বাচ্চাকে পূর্ণা হসপিটালে নিয়ে যেতে হবে। আমি বলছি দিদি সারাদিন চলে গেল, এখন বলতেছেন বাচ্চাকে ছটফটাছটফটি করতেছে, আমি বাচ্চাকে ধরবো না ওই আমার পেশেন্টটাকে নিয়ে যাবো পূর্ণা হসপিটালে? এটা তো আমি কিছু জানি না। আমার বাড়ির লোককে ফোন করতে দাও। এই করতে ডাক্তার ইঞ্জেকশন দিল, সেলাইন লাগালো, 5 মিনিট পরে। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার। পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।